السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد الذي يرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولان العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب. وقال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا جناب مكرم رسول معظم حبیب خدا افتخار مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا محمد حبیب خدا رحمت للعالمین اور وحی شفیع المذنبین اللہم صلی علی سیدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 فرشب حبيب الله نور محمد صلى الله فرشب حبيب الله نور محمد صلى الله محمد الله الحبيب لا إله لا محمد الله الحبيب لا إله أحد أحمد فيدا نبينا में प्रकाशिला उद्धारिबा विपद गाले आशामत रसूलुल्लाह ला इलाहा ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী পূর্ব সদরপুর নোয়াগ্রাম জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজিরিন কেরাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনে ঈমানি নুরানি
জান্নাতি বাগানে আমরারে বসার সুযোগ দান করছেন। মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও ইশক ও মহব্বতে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রজবের মাসে আমরারে দাখিল করছেন, মুবারক মাসে। আল্লাহ রব্বুল আলামিন আমরার গুনাহ মাফির মাস হিসাবে আল্লাহ 3টা মাসে নির্দিষ্ট করছেন। এই মুবারক মাহফিল ও মুবারক সময় আল্লাহ রব্বুল আলামিন আমরারে বেহেশতি বাগানে বসাইছেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করতাম যে আল্লাহ এই বেহেশতি বাগান থেকে আমরা যে সময় উঠিমু আমরা আল্লাহ পাকে মাসুম বানাইয়া বিদায় করতে সবে আমিন। আর এখনো যারা রাস্তাঘাটে ঘরের মাঝে অবস্থান করা আপনারা লাগি হক হইল গিয়া এই বেহেশতি বাগানের মাঝে ইয়া ঢুকি দিতা। যদি ওয়াজের মাহফিল করিয়া আর ঘরের মাঝে বইতে আপনার হক নষ্ট করবা ওয়াজত, আমি আপনার খেদমত আরজ করতাম চাই। আপনারা ই সাইটে বেটা মানুষ কিছু কম নেই সভাপতি সাহেব, করোনার নাইছেন, সারা মরছেন না তো আলহামদুলিল্লাহ। আর যদি কমও থাকি যান তে আমি দোয়া করি আপনারা লইয়া আল্লাহ আগামী বছর সব মাই বোনের ঘর জুড়ে 2জন করে ফুয়া দিতা সবে হকা আমিন। আর যদি বেশি থাকেন আপনারা মজলিসও আইতা, আর কম হইলে আল্লাহ আগামী বছর সব বেটিনদের ঘর এই এলাকার জুড়ে দুগু ফুয়া দিতা জুড়ে হকা আমিন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম ওয়া ফুরকানে হামিদের মাঝে আল্লাহ পাকে ঘোষণা করছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের কদর করিয়া তুমি যে সময় কইবা আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাই এবং নিয়ামতরে আরো পরিপূর্ণ করিয়া দেই। ওয়ালাইন কাফারতুম, ও আমার বান্দা তুমি যে সময় আমার নিয়ামত পাইয়া আমার দেওয়া দৌলত পাইয়া আমার দেওয়া মাল পাইয়া আমার দেওয়া খাদ্য খাইয়া আমার দেওয়া জামা পিন্দিয়া বন্দারে তুমি যে সময় ওয়ালাইন কাফারতুম অস্বীকার করো, আল্লাহ কইন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ না শুকর বন্দারেরা এরা লাগিয়ে আর আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রাখছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করিয়া আল্লাহ শুকরিয়া আদায় করতাম, কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া খাদ্য খাইয়া শুকরিয়া আদায় করতাম, কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া গাড়ি চড়িয়া কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নতুন জামা পরিধান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজের 1 নম্বর আমল হইল গিয়া আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যবহার আমরা করিয়া সর্বপ্রথম করতাম আলহামদুলিল্লাহ। পারুন সাবল আল্লাহ তৌফিক দেয়। এক ওয়াজ অন্তত একটা লইয়া গেলে 10টা ওয়াজ গেলে 10টা আমলই কইল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম যেন আল্লাহ লগে দৈনিক 1000 বার সওয়াল করতার, আল্লাহ 1000 সওয়ালের জবাব মুসা আলাইহিস সালাম রে দিতা। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম দিন গর্তনে বাড়াইছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবার কুয়াতুরের বাড়ো আল্লাহ লগে মাতিতা। মুসা আলাইহিস সালাম বাড়াইছেন, এক যুবক লগে দেখা, যুবকে কয় আল্লাহর পয়গম্বর আপনি যে সময় আল্লাহর দরবারে আলোচনা করার যাইবা রাইত হইলে আমার ধনের যন্ত্রণায় মালর যন্ত্রণায় আমার ঘুম হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন রে কইবা কোন আমল করলে আমার ধনটা কমব। ইলা দোয়া ইসগাল জীবনে কেউ চাইব নিবা, আমিও নাই, ধন বেশ হইতো। মুসা আলাইহিস সালামের
কোন আমল করলে ধন সম্ভব। 2 নম্বরে অগ্রসর হয়েছেন যে বৃদ্ধা মহিলা খান্দে আর করে আল্লাহর পয়গম্বর আমার দুঃখ দুর্দশা যায় না অনেক দিন তনে আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা কোন আমল করলে আমার দুঃখ দুর্দশা লাঞ্ছিত হইব। মুসা নবী এখন গাওয়ারি গাইব আর একটু অগ্রসর হয়েছেন দেখেন এক টুন্ডা পুরুষ হাত নাই পাও নাই আল্লাহর জমিন গুস্ত টুমা পড়িয়া গোড়াগড়ি করে আল্লাহর পয়গম্বরে ডাকে আর কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে কথা যাইবা আমার হাত নাই আমার পাও নাই আমি বেখামা মঞ্চরে আমার আল্লাহ আমি টুন্ডা পুরুষ এখানে বানাইছ আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা মুসা আলাইহিস সালামের 3 প্রশ্ন করিয়া আল্লাহ লগে মাতিয়া ঘুরিয়া প্রথমে যুবক লগে দেখা যখন যুবক আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসলাম আল্লাহ কইছেন আইজনে যদি তান শুকরিয়া আদায় করা বাদ দিলাও আলহামদুলিল্লাহ শব্দের ব্যবহার বাদ দিলাও আল্লাহ পাকে অটোমেটিকলি তোমার দৌলত রে খাড়িয়া নিবা গিয়া। যুবকে কয় পয়গম্বর আল্লাহ আমারে 1 ফুটা দন দিছেন তিলাওয়াত করছি আলহামদুলিল্লাহ আর একটা নিয়ামত দিছেন আলহামদুলিল্লাহ যে মালিকের শুকরিয়া আদায় করার কারণে মালিকে আমারে দৌলত দান করছেন আমি আমার এই মালিকের না শুকরিয়া আদায় করতাম পারতাম না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবারে যারা আল্লাহর দেওয়া নিয়ামত ভাইয়া আল্লাহর দেওয়া মাল ভাইয়া আল্লাহর দেওয়া দৌলত ভাইয়া তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যারা আদায় করিলাই আল্লাহ এরার দৌলত জীবনে খাড়িয়া নিতা নাই। 2 নম্বর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমার দুঃখ দুর্দশা লাঞ্ছনা খেনে যায় না আল্লাহর পয়গম্বর এখন আল্লাহ কইছেন তোমার দুঃখ দুর্দশা যাইব গিয়া বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে কইতে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা পয়গম্বর আমি দীর্ঘ দিন ধরে মালিকের শুকরিয়া আদায় করি এর বাদে আমার দুঃখ দুর্দশা যায় না আমি আর আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব নয় খালি আল্লাহর নাফরমানি কথাটা জবান তনে বান্ধিয়ে বার করছেন। আসমান তনে আমার আল্লাহ অগ্নির তুফান আরম্ভ করিয়া বৃদ্ধা মহিলার শেষ সম্বল গোটা গুন্ডি জ্বালাইলিছেন। 3 নম্বর টুন্ডা পুরুষে কয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞাসা আমি বেখামা মানুষরে আল্লাহ এখানে বানাইছেন। মুসা আলাইহিস সালাম টুন্ডা পুরুষ আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের এক মাঠ বানাইবা আল্লাহ কইজনি মাঠের মাঝে হইবা আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ এই মাঠের জবরদস্ত হইবা আর আল্লাহ কইজনি আসরের মাঠ তোমার আল্লাহ কামে লাগাইবা তোমার বডির বরাবর জাহান্নামের একটা ছিদ্র আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন। হাসরের মাঠে তোমার বডি দিয়া আমার আল্লাহ জাহান্নামের ছিদ্রটা তোমার বডির মাপর বরাবর আমার আল্লাহ জাহান্নামের ছিদ্রটা বন্ধ করিয়া হাসরের মাঠে আমার আল্লাহ রহমান নামের দয়া দিবন্দারে তোরাইবা। টুন্ডা পুরুষে কান্দে আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালামে কান্দে বাবা আল্লাহ তোমার হাত দিছেন না পাও দিছেন না জমিন গড়াগড়ি করে বাবা এর বাদে আল্লাহর শুকরিয়া আদায় করলে কইলে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা টুন্ডা পুরুষে পয়গম্বর আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছেন কিন্তু আমি টুন্ডা পুরুষে আমার আল্লাহ
হাসরের মাঠে লাগি নিযুক্ত করছেন, আমার আল্লাহ পছন্দ করছেন। আমি আমার মালিকও শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে টুন্ডা পুরুষে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তিলাওয়াত করি লিছে, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে জমিন চলাফেরা লাগে আমার আল্লাহ। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ দুইটা হাত আর পাও গজাইয়া দিলাইছেন। এর কারণে আজকের ওয়াজের 1 নম্বর আমল হইল আমরা আল্লাহর নিয়ামতের ব্যবহার করিয়া কইতাম আলহামদুলিল্লাহ, ভাত খাইয়া কইতাম আলহামদুলিল্লাহ, পানি পান করিয়া কইতাম আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামতের ব্যবহার করিয়া কইতাম আলহামদুলিল্লাহ। আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন 70 জিরান দেশে আদম আলাইহিস সালাম রে 120 হাত লম্বা মানুষ বানাইয়া সিনার বানাটা 7 হাত প্রশস্ত দিয়া আল্লাহ পাকের জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের বডি মুবারক বানাইছেন। 120 হাত লম্বা মানুষ, সাদের মানুষ নাই। আল্লাহ পাকে আদম আলাইহিস সালামের বডি বানাইয়া জান্নাতের মধ্যে আল্লাহ নাফাখতু মির রূহি, আল্লাহ যে সময় বডির মাঝে রূহ কারিছেন, আদম আলাইহিস সালামে পয়লা আসি দিছেন আলহামদুলিল্লাহ, আসি দিয়া তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ও জান্নাতি ফেরেশতা আমার জবাব দেও। জান্নাতি ফেরেশতা এখন ইয়ারহামুকাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার নাম হইল আলহামদুলিল্লাহ। তা শব্দ যদি ব্যবহার বেশি থাকে আল্লাহ পাকে নিয়ামত তনে কমাইতে নাই। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত তনে কমাইতে নাই। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুরআন শরীফের মানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার পরিচয় দিরাও। কুরআন শরীফের মানে আল্লাহ মুমিনের বর্ণনা দিরাও। মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করা। খাঁটি মুমিনের পরিচয় আল্লাহ আয়াত দ্বারা দিরাও। যারা খাঁটি মুমিন আল্লাহ আয়াতের মধ্যে তার পরিচয় দিরা। আর যারা বেজাল মুমিন এরা দুনিয়ায় তো বিপদী, হাসরের মাঠেও বিপদী, কবরের জিন্দেগি তো বিপদী। এর কারণে দোকানও তেল হাত গেলে দেখা যায় খাঁটি সরিষার তেল, আর একটা আছে বেজাল সরিষার তেল। আল্লাহ ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় আমি খাঁটি মুমিন হলার পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে দিয়ার। খাঁটি মুমিনের পরিচয় হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। খাঁটি মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন এরা এদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম কানুন এরা আর অন্তর আত্মা কান কাঁপিয়া উঠব। খাঁটি মুমিন যারা আল্লাহর বান্দা হইব, আল্লাহর নাম উনার মাঝে অন্তরের মাঝে কম্পন আরম্ভ হয়ে যায়, অন্তরের মাঝে ধাক্কা মারি দেয়, অন্তরটা কাঁপিয়া উঠে। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন আমার নাম নিয়া, আমার জিকির নিয়া, আমার জিকরুল্লাহ নিয়া যারা অন্তর আত্মা কাঁপিয়া উঠিব আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এরা হইল 1 নম্বর খাঁটি মুমিন।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ মুমিনের বর্ণনা দিলেন খাঁটি মুমিন হইলে যারা আল্লাহর নাম বলিয়া যারা অন্তর আত্মা কাঁপিয়া উঠি যায় দয়াল নবী সরকারে দো আলম অসুবিধা হইল বক্স সবাই বাড়াবা করিয়ার লোক ঘুরাই কমাইলে হইতো না আমরা বেদইতে মাতলে আর এখানে নিতাম গোলা যাই ভুগি গোলাত প্রেশার কম পড়তো আর মাইকেরই জোর বেশি করতো ঘুরাই লোক তো জানানো দিলে অসুবিধা হয় না না এটা বাড়া দেওয়া বালা প্যান্ডেল বাড়া দিলে সুবিধা মানুষের অসুবিধা হয় না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এক নম্বর পরিচয় লইয়া খাঁটি মুমিনার মুমিনে আল্লাহর নাম নিয়ে অন্তর আত্মা গান কাঁপিয়ে উঠি যায় আল্লাহ এক নম্বর খাঁটি মুমিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো আমার বান্দা হল আমি আল্লাহ তোমারে জানাইয়া যারা ঈমান আনছো বেশি বেশি করি আমি আল্লাহ পাকের জিকির করিলাম আমি আল্লাহর জিকির যারা বেশি করে করবাই যিকরান কাসীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার যাকিরিন বান্দা যারা হইবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন ব্যক্তি বানাইলেই আল্লাহর নাম নিয়ে যারা অন্তর ধাক্কা মারে আল্লাহর নাম নিয়ে যারা অন্তর আত্মা কাঁপিয়া উঠে যায় আল্লাহ কোরআন শরীফের মাঝে রাখাটি মুমিন হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি যে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নাম দেখিয়া যারা অন্তর কাঁপে আল্লাহ কইরা এক নম্বর মুমিন এর কারণে জিকির করার সময় আল্লাহ নাম নিয়ে যারা দিল কাঁপাইয়া জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন হিসাবে লিখিলেন বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জান উকবারা দিল সর্বদা শরাব পান করতেন মদর মুবারক বিশরে হাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি পুরানা অভ্যাস মোতাবিক গর্তনে বারোজন শরাব পান করতেন বারোয়া দেখুন আল্লাহর জমিনের মাঝে এক টুকরা কাগজ ফেলায় আর কাগজের মাঝে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর জাতি নাম লেখা আল্লাহর রহমান নাম লেখা রহিম নাম লেখা হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি অন্তরটা কাঁপিয়া উঠছে আল্লাহর নাম দেখিয়া রাস্তার মাঝে উড়িয়া যাইরা পাওয়ার তলে তুইয়া মানুষে যাইরা রাস্তার মাঝে উড়িয়া যাইরা হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির অন্তরটা কাঁপিয়া উঠছে কইরা আল্লাহ আপনার জাতি নাম খান মানুষে পাওয়ার তলে উড়িয়া যাইরা মোহাব্বতে কাগজ মান আতর মারে লইয়া বালি দাঁড়িয়া বিসমিল্লাহ কইয়া কাগজ তারে চুমা দিয়া মায়া করিয়া কপালে লাগাইয়া গরুর মারে নিয়ে উৎসাহ জাগাত রাখিয়া কইলে আল্লাহ যদি আমি মধুরী মানুষ আমি শরাব পান করি আল্লাহ আপনার নাম গান রাস্তা গলাই দেখি আমার কলিজার ধাক্কা মারছে আল্লাহ তোমার নাম গানের আমি হেফাজত করলাম আল্লাহর নামে গাজন তোমার বালি গাড়িয়া উষা জাগার মারে রাখিয়া হযরত বিশরে হাফি আদর অভ্যাস মোতাবেক শরাব পান করা ত্রাণ হয়ে গেছে খাম খান আল্লাহর বড় পছন্দ লাগছে আল্লাহর নাম নিয়ে যারা অন্তরাত্মা কাঁপি যায় আল্লাহ খাঁটি মুমিন আল্লাহর বড় পছন্দ লাগছে খাম খান হযরত বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি গিয়া শরাব রেডি করিয়া কোন কিতাবে লেখছেন মুখের সামনে আনিলেছেন কোন কিতাবের মাঝে লেখছেন গ্লাসের মাঝে ডালিরা পান করতে সময়
মখলে কলিয়ে গিয়া ডাক দেন দরজার মাঝে বিশ্বা ফিরে দরজাটা খুলা তাই খে বলে আমি এই আল্লাহর মখল লিয়েছি ওই সাহেব আপনার তো মধুরী দরজা দেওয়ার কথা নাই আমার এখন কেনাইলে দরজা খুলতাম নাই আল্লাহর লিয়ে কইলে বিশ্বা আমি দরজা খান খুলো আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়া করে লিছেন ওদেরকে বিশ্বা আমি দরজা খুললাম আবার এই বিদ্যাবে ডাকই না কইলে বিশ্বা আমি দরজা খান খুলো রে আল্লাহ খালি তোমার মায়া করছেন না রে বিশ্বাবি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইছেন হযরত বিশ্বাবি দরজা খুলছেন আল্লাহর বান্দা এখন আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম গানের কদর করার কারণে অন্তরের মাঝে ধাক্কা মারার কারণে আল্লাহ পাকে তোমার মহব্বত করে নিছেন হযরত বিশ্বাবি এই খবর পাইয়া আসমান মুখা হাত তুলিয়া আল্লাহর দরবারে মুনাজাত করেন আর কইন আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ আল্লাহ নামের শুকরিয়া আদায় করিয়া হযরত বিশাফি রাহমাতুল্লাহ আলাইহি কইন আল্লাহ আমি যে অবস্থায় গুনার কাম করে তোমার ভাই মুখ ফিরাইলাম আল্লাহ আর জীবনে আমি খাবো দিতাম না আর গুনার কাম করতাম না আয় আল্লাহ আমি বিশ্বাফি যে অবস্থায় আছি আল্লাহ পাক আমার সুরত আর বদলাইতাম না আমার লেবাস আর বদলাইতাম না আল্লাহ আমি যে অবস্থা আছি ও দয়ার আল্লাহ তোমার বাইরে অবস্থায় আমার মুখ কান করে গেছি আল্লাহ আমি বিশ্বাফি এই অবস্থা থাকি আর বদলিতাম না বাবা দিশাইয়া দেখুন বিশ্বাফি রহমতুল্লাহ আলাইহি তান পাওয়ার মাঝে জুতা নাই আল্লাহ গুনাহ তুলে আমি তোমার ভাই মুখ ঘুরাইছি ও দয়ার আল্লাহ আমার কদমের বারে জুতা নাই আপনার বিশ্বাফি আর কোনদিন জুতা বিনকা নাই জেলা আপনার দিকে মুখ ফিরাইছি ওলা তেন রইবা আল্লাহর নাম নিয়ে কলবদাকে বললে আল্লাহ মুমিন বলেন আল্লাহর বড় পছন্দ লাগছে আল্লাহ রব্বুল আলামিনের বগদাদর গরু দাদা মহিষ বলে আল্লাহ জানাইলেন খবরদার রে বগদাদর গরু গাদা মহিষ বল খবরদার তোমরা রাস্তাঘাটে পেশাব পায়খানা করিও না রাস্তাঘাটে তোমরা পেশাব পায়খানা করিও না আমার বিশ্বাফি জমিন আলালকায় চলাফেরা করবা আমার বিশ্বাফির অসুবিধা হইব পাওয়ার মারে লাগবো আমার বিশ্বাফি যতদিন আল্লাহর জমিন আমার বিশ্বাফি জমিন বাঁচিয়া রইবা তোমরা বাগদাদ জমিন পেশাব পায়খানা রাস্তা করিও না গরু গাড়া মাইরে আল্লাহ রব্বুল আলামিনের মুমিন বানাইছেন এর ইজ্জত রাস্তার মানে পেশাব পায়খানা করেন না একদিন বজরের নামাজ পড়িয়া মানুষে বাড়াইছেন যেমন গরু গাদা মহিষ চললে রাস্তার মাঝে পেশাব পায়খানা করে নিয়েছেন মানুষে কইলে আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর খাঁটি মুমিন বললা বিশ্বাফি মনে করে জমিন চলে ভিতরে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর মুমিন বললা এরার শরীরের হেফাজত করবা আমার আল্লাহ এরার পাওয়ার হেফাজত করবা আমার আল্লাহ কারণ হইল একটা আল্লাহ কয়েন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ কয়েন এক নম্বর রাখি মুমিন আমি আল্লাহর নাম নিয়ে যারা অন্তরের মাঝে ধাক্কা মারি দেয় আমি আল্লাহর নাম নিয়ে কলবর মাঝে যারা ধাক্কা মারি দেয় কলটা অন্তর আত্মাখান কাঁপিয়া উঠি যায় আল্লাহ কইনেরা এক নম্বর খাঁটি মুমিন আর একদল মানুষ আছে আল্লাহর নাম শুনিয়া আল্লাহর নাম দেখিয়া আল্লাহর নামের জিকির নিয়া মন কাঁপে না দিলটা শক্ত হয়ে গেছে চোখের পানি ভরে না হুজুরে বলবাই আল্লাহর নাম নিয়া আল্লাহর কবেরার চোখের পানি ভরে না আল্লাহর বান্দা জানিয়ে রাখিও আল্লাহ তাই তুমি দূরে সরে গেছো আল্লাহর নাম নিয়া আল্লাহর
জিক্রুল্লাহ করিয়া যারা চোখে দি পানি ভরে যায় আল্লাহর হাবিবের ঘোষণা এই আল্লাহর কিনারা লইলিস মুমিনের এক নম্বর পরিচয় আল্লাহ হইয়া আর যারা রাকিন যারা জিকির করেন এরা হইলা এক নম্বর মুমিনের কারণে রাসূলুল্লাহ ফরমাইন যে সময় আপনার দিলে চায় গুনার কাম করার আল্লাহর হাবিবে ফরমাইন ইজা যাকারা খালাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা হুজুরে ফরমাইন যে সময় আপনার দিলে চায় গুনার কাম করার ইজা যাকারা খালাসা আল্লাহর নামের জিকিরের সময় আরম্ভ করে দিবা আল্লাহ পাকে আপনার কলবতনে কিনা হাসদ দূর করে দিলাইবা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা আল্লাহ নামের জিকির করে বললা যে সময় তুমি গাফিল হইবা শয়তান আইয়া কইবা ও আল্লাহর বান্দা উযকুর কাযা দুনিয়াবিও কাম কর দুনিয়ার মুএমান চল্লাইয়া দুনিয়ার মুখে তুই গুনার কাম কর আল্লাহর নবী বলবাইনোর সময় গুনাহ থেকে বাঁচার রাস্তা হইল ওযু গোসল করিয়া লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ আল্লাহর ওযু গোসল করিয়া পাক পবিত্র হইয়া আপনার দমে দমে রোকা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বিল লিকুল্লি কাইন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ আল্লাহ নবী ফরমান যে সময় আপনি জিকির আরম্ভ করবা আল্লাহ অন্তরে গুনার কুমন্ত্রণা ছড়াইয়া কলবর মানে নূরে মুহাম্মদী পয়দা করিয়া দিলাইবা কুরআন শরীফের মানে আল্লাহ এক নম্বর মুমিন যারা এর নাম হইল যাকিরিন যারা আল্লাহর জিকির করে এর কারণে যে জায়গার মাঝে জিকির করা হয় এই জায়গার মাঝে তানজিলুর রাহমা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে সম্বোধন করে ফরমায় হে সাহাবায়ে কেরাম ইজা মারারতুম বিরিয়াদি জান্নাতে ওয়াসাও সাহাবায়ে কেরাম জান্নাতের বাগান চিননি সাহাবায়ে কেরাম বলেন ওয়া রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী জান্নাতের বাগান কোনটা উরে বলবেন কালাল কুযিকরে ওয়া সাহাবায়ে কেরাম যে বাগান মানে আল্লাহর নাম জিকির হয় আল্লাহর নাম লইয়া যে বাগান মানে জিকির হয় এই জায়গাটা যত বড় নিকৃষ্ট জায়গা আপনাকে না আল্লাহর নাম জিকিরে জমা জাকির হয়ে আরম্ভ করিলায় এই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলেন এই মাহফিলটা হলো জিকিরুল্লাহর মাহফিল আল্লাহ নাম জিকির হইব আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়াইবার কারণে ভাই মুসলমান এই বাগানের সামিয়ানার ভিতরে দাঁড়াইয়া ঢুকিলিবা বেহেশতি বাগানের মাঝে ঢুকিলিবা আল্লাহ কইরা যারা জিকির করেন আল্লাহ বিল্লাহ করেন আমি আল্লাহর নাম নিয়ে আর ভালো লাগে না আল্লাহর নাম নিয়ে যে হয় আমার হাঁটুর সমস্যা মাইক ঘুরাইলাম আর আরেক ঘুরে আল্লাহর নাম নিয়ে তার দিলে বড় মায়া লাগে খলিলা কান্নারি যায় খলিলার মাঝে শান্তি পায় অন্তরটা কাঁপিয়া উঠে যায় আল্লাহ কইন এই ব্যক্তি হইলা খাঁটি মুমিন মুমিনের এক নম্বর পরিচয় কইলাম দুই নম্বর পরিচয় হইল আল্লাহ কোরআন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا মুমিনের দুই নম্বর পরিচয় আল্লাহ কইরাত যারা কোরআন শরীফের আয়াত শোনার এর ঈমানটা বাড়ি যায় জুড়ে হোক সুবহানাল্লাহ এক গুরু মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত দুনিয়া তারা ঈমানটা আরো বাড়ি যায় ঈমান স্পৃহা বাড়ি যায় আল্লাহর কালাম ওরা দুনিয়া যারা ঈমানটা বাড়ি যায় আল্লাহ ফরমায় এরা দুই নম্বর খাঁটি মুমিন
আল্লাহর কুরআন যদি পড়ায়া দুনিয়া যারার ভালো লাগে, আল্লাহর কালাম তিলাওয়াত দুনিয়া যারার মায়া লাগে, আল্লাহ গৌরের 2 নম্বর খাঁটি মুমিন। আল্লাহর কালাম যদি আপনি পড়া জানেন না, আল্লাহর সহি করি আল্লাহর কালাম তিলাওয়াত করে আপনি তিলাওয়াত জানেন না, দিলের গান লাগাইয়া আপনি দিলের গান দিয়া মনের গান দিয়া আল্লাহর কালাম তিলাওয়াত নানুনি লগা পড়নে হলা ফুড়িয়া যা সব পাইবা। আপনি শুনলে না দিলের গান দিয়া যদি শুনিলেন, আল্লাহ সমান সব আপনারে দান করবা। খাঁটি মুমিন আল্লাহ আল্লাহর কালাম যারা ইমান বাড়ি যায়, যারার মনের মাঝে আরাম পায়, আল্লাহ কইন এরা খাঁটি মুমিন। আর আল্লাহর কালাম নিয়ে যারার ভালো লাগে না, আল্লাহ কইন এরা বেজাল মুমিন। নাউযুবিল্লাহ। একগুলো আসেন ওই ওয়াজের দরকার কিনা বলেও না ফরমান, ওয়াজের দরকার কিনা আল্লাহর কালামের আলোচনা হইব বলে গড়ে গড়ে ওয়াজ। এর বারে তো মানুষ হেদায়েত না কন্যা নিচে দেশাও, কিন্তু এই গড়ে গড়ে যদি ওয়াজ হইতো না, এমন অবস্থা হইল না। আগে যাত্রা গানের আসর হইতো সব মাঠের মাঝে, যাত্রা গানের আসর হইতো, এরা গান গাওয়ানি হইতো। কিন্তু এই ওয়াজ গুলা করার কারণে, আল্লাহর আলিম ওগুলো আলোচনা করার কারণে যুবক ভাই এগুলোর মনের মাঝে আল্লাহ তৃপ্তি দান করছেন। এরা গান তৈয়া ওয়াজের মাহফিল রেডি করে। আর যদি এই ওয়াজ হইতো না, বর্তমানে যে অবস্থায় মানুষ ইসলামের উপরে আছে, এটার উপরে টিকিয়া রওয়া সম্ভব হইল না। আর না হয় একবার ওয়াজের প্যান্ডেলে ঢুকার বাদে হয় আল্লাহ আমার জীবনে বহুত গুনাহ করছি রে আল্লাহ, আজকের এই মজলিসের কাছে আমার তুমি মাফ করে দিলাও। ইলা কিছু মানুষে কইনি না না। আল্লাহ 2 নম্বর মুমিন যারা আল্লাহর কালাম ভালো লাগে, আল্লাহর কালাম ওনার বাদে আর ইমান বাড়ি যায়। আল্লাহ বলেরা 2 নম্বর ইমানের পরিচয়। আল্লাহর কালাম আপনি পড়া জানেন না, দুর্ভাগ্য। আপনি আল্লাহর কালামে মায়া করুকা, আল্লাহর কালামের খাদিম রে আপনি মায়া করুকা, আল্লাহর কালাম ওয়ালা আলিম রে আপনি মায়া করুকা, আল্লাহর কালাম ওয়ালা আবিচার রে আপনি মায়া করুকা, আল্লাহর কালাম ওয়ালা কারি সাহেব রে আপনি মায়া করুকা। কুরআন শরীফের মায়ার বিকে আল্লাহ কইরা 1 নম্বর খাঁটি মুমিন। আল্লাহর এক বান্দা হযরত আব্দুর রহমান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাকাই কুল আখবার কিতাবের মধ্যে লেখা, আল্লাহর এক বান্দা নাম হইল আব্দুর রহমান। তাই আল্লাহর কালাম পড়া জানতা না। জঙ্গলের মাঝে কাটুনি মানুষ জঙ্গলার মাঝে ঘর বানাইয়া অবস্থান করতা। হযরত আব্দুর রহমান যেদিন মারা গেলা, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালীর রাত কাবে দেখাইলা যে ও ইমাম গাজ্জালী, আল্লাহর হাবিব আয়া কইরা যে ও ইমাম গাজ্জালী, পাহাড়ের মাঝে আমার আশিক ই আল্লাহর বান্দা তার বিবি পাহাড়ের মাঝে কাটুরি মানুষ মারা গেছে। আল্লাহর বান্দারে গোসল দেওয়ার মতো মানুষ নাই, কাফন কোরআনের মানুষ নাই, খবর রাখার মতো মানুষ নাই। ইমাম গাজ্জালী, তুমি আমার কাটুরি আব্দুর রহমানের বাড়ি যাও। এই হাত দেখিয়া ফজরের নামাজ পড়িয়া জঙ্গল মুখা রওনা হয়ে গেছে। পাহাড়ের মাঝে গিয়া আব্দুর রহমানের লাশ সামনে রাখিয়া বিবি আলমাল করে খান্দিরার হইল, আল্লাহ আমার স্বামীরে কাফন বিন্দানির গোসল করানোর মতো কোন মানুষ নাই। আয় আল্লাহ, তোমার রহমান নামের দয়াদি আমার সহ্য করো। আমি কিভাবে আমার আব্দুর রহমানকে দাফন কাফন করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন মহিলা স্বামী মারা যায় না আর পুরুষের বাবায়, তাইলে আপনার আপন স্ত্রী স্বামীরে গোসল দিতে পারবা। কিন্তু আপনার বিবি যদি মারা যায়, স্বামী শরীয়তে গোসল দেওয়া এলাও করছে না। আল্লাহর হাবিব বলেন, এর মানুষ মারা যাওয়ার হয়ে গেলে গিয়া গোসল দেওয়ার স্বামী লইও। আল্লাহ বড় মখুল বাবার ইবাদত নামায় আমল লেখবা। হুজুরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান গাসালা মাইতান মুসলিমান গফারাল্লাহু লাহু আল্লাহর রে বান্দা ইয়াল মুসলমান গোসল দেওয়াইল আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিলাইবা আমরা ডরাইয়া যাই না মশরের ভিতরে বেটা জুতাও যদি দৌড়ি যায় ইটাও তো পুরো মানুষের ডর আছে নয়া খবর দিলে এক মাসই রাখতে হয় যায় না রাই যদি বেটা জিতাও এখন পাল্লা আসনি আর উপায় নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গোসল দেওয়ানির সময় রানোর মারে পেটের মারে গুনাহ দেখতে আইটা যদি করিয়া রাখি দেয় ستر الله له 40 يوم القيامة আল্লাহ আসরের ময়দানে এই গোসল দেওয়ারা পুরুষ অথবা মহিলার 40টা আইব মার আল্লাহ করিয়া রাখবা 2 নম্বর হলো কাফনের নারী আল্লাহর নবী ফরমান মান কাফানা মাইতান মুসলিমান কাশাফুল্লাহু লাহু মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মিনাল জান্নাহ নবী ফরমান কাফন বিন্দাইও কাফন বিন্দানি কিয়া শামিল হইলা আল্লাহ ওদিনে রেশমি কাপড় জান্নাতের মাঝে বানাইয়া রাখবা আল্লাহর বান্দা কাফন বিন্দারা পুরুষ অথবা মহিলা মারা যাওয়ার বাদে আল্লাহ জান্নাতের রেশমি কাপড় গান পরাইবা 3 নম্বর কাম হইল মাইয়িতের কবর করা আল্লাহর নবী ফরমায়েন মান বানা কবরান মাইয়িতান মুসলিমান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে কবর খুদিল আল্লাহ জান্নাতে বলে কবর কুদরা বেটা লাগি স্বর্ণ চাঁদি দিয়ে আমার আল্লাহ জান্নাত এখান ঘর বানাইবা আব্দুল্লাহ মারার বিবি এখান দিয়া আল্লাহর হাবিব তো জানার বাচ্চা দেখাইছেন ইমাম গাজ্জালি গিয়া কান্দে গোসল করাইয়া জানাজা করাইয়া কবরের মাঝে নিয়ে রাখিয়া কর আয়া কইলেন বিবিলে মা গো তোমার স্বামীর আমল সম্পর্কে আমার বর্ণনা করো তাই বলে আমার স্বামীর তো কোনো আমল নাই আমার স্বামী আমল কাটুরি মানুষ দিনের বেলা জঙ্গলাত কাঠ কাটেন বিকাল বেলা নিয়ে কাঠ বাজার বিক্রি করিয়া আমার লাগি খালি লইয়া আমার স্বামীর তো কোনো আমল নাই তাই বলি তোমার নিশ্চয় তোমার স্বামীর কোনো আমল আছে আল্লাহ আমার স্বামী তো কোনো আমল নাই তবে আমি দেখতাম ফজরের নামাজ পড়িয়া আমার ঘরের মধ্যে এখন কোরআন শরীফ রাখা সুবহানাল্লাহ আমার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখা আমার স্বামী কোরআন শরীফ তিলাওয়াত জানতে না কিন্তু আমি দেখতাম ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কালাম আর বাইর করিয়া লাইনে লাইনে খালি মহব্বতে আঙ্গুল এটাইটা তিলাওয়াত জানতানা আর বেদনার চকুর পানি দিয়া তিলাওয়াত জানতানা আল্লাহর কোরআন আঙ্গুল খানাটাইটা আমার স্বামীর বেদনার এই মহব্বতের চকুর পানিটা এখনো আল্লাহর কোরআন শরীফ দাগ আছে ইমাম গাজ্জালি যদি আল্লাহর বান্দা কোরআন শরীফ তিলাওয়াত করা জানতানা আল্লাহর কালাম রে মায়া করার কারণে আল্লাহর কোরআনুল কারীম রে মুহাব্বত দিল দিয়া করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামী আব্দুর রহমান রে আল্লাহ একজন জামানার কুতুব বানাইয়া কবর নিছয় মুমিনা 2 নম্বর পরিচয় লাগিয়া وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কোরআন শরীফ বললে যারা ঈমান বাড়ি যায় আল্লাহ কইরা 2 নম্বর খাঁটি মুমিনের পরিচয় আল্লাহর কালাম বললে যারা ঈমানটা বৃদ্ধি পায় দারুল কিরাতের কোরআন শরীফ বললে একগুলো মানুষের মন ভরে যায় কয় আয় রে আয় রমজান শরীফের দিন ফুলতলির দারুল কিরাত বড় মজার আওয়াজ শোনা যায় আর একগুলো আছে রমজান শরীফ ঘুমাই না ফুলতলি সবার খালিয়ানা ঘুম ভাঙে যায় মাইকটা ঘুরাইয়া দিলাম নাউজুবিল্লাহ ঠিক না সাবল বহুত জায়গাতে কিতাব বলে আমি কোরআন শরীফের আওয়াজে ঘুমাইতাম পারি না আল্লাহ তার খাদর মাঝে কাটা বানাইছেন আমি হাড়ের রোগী দারুল কিরাতের আওয়াজে আমার হাড়ের সমস্যা করে কোরআন শরীফ
হইল কানের ঔষধ, কোরআন শরীফের আওয়াজ হইল হাড়ের ঔষধ, কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত হইল চৌকর ঔষধ। যারা আল্লাহর কোরআন নিয়ে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আল্লাহ যাদাতুম ঈমানা, আল্লাহর কালাম নিয়ে যারা ঈমান বৃদ্ধি পাইলায় আল্লাহ কয় এরা 2 নম্বর খাঁটি মুমিন। পয়লা কইছি যারা আল্লাহর নাম শুনিয়া আর অন্তরাত্মা খাফিয়া উঠে আল্লাহর নাম শুনিয়া এরা হইলা মুমিনের 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় আল্লাহর কালাম নিয়া যারা ঈমান তাজা হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ কয় এরা খাঁটি মুমিন। আর 2 নম্বর পরিচয় এর কারণে কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করলে আল্লাহ 10 নেকি দান করেন। সামনে যে রমজানুল মুবারকের মাস আর একটা তিলাওয়াত করলে আমার আল্লাহ 10টা 30টা নেকি নামায় আমল লিখিলেন। কোরআন শরীফ তিলাওয়াত করার বাদে আল্লাহ 30টা নেকি করবর মানে নামায় আমল লিখিলেন। এর কারণে কোরআন শরীফের মানুষ যারা আল্লাহ দুনিয়ায় যারা ইজ্জত করতে নাই, কোরআনুল কারীম ওয়ালা মানুষ যারা আল্লাহ কবরে কোরআন শরীফ দিয়ে সাহায্য করবা, কোরআন শরীফ ওয়ালা মানুষ যারা হাশরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম ওয়ালা মানুষের লোক যারা ধরে দিয়েছেন আল্লাহ তাকে আরে মাফ করিয়া দিলাইবা। কোরআন ওয়ালা মানুষ যারা আল্লাহ কয় أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما মাহমুদা। যে আল্লাহর বান্দা এসে নামাজ পড়িয়া আর ফজরের নামাজ লাগি উঠিয়া ওযু গোসল করিয়া আর গিয়া মসজিদে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়ে যায়, নামাজের মাঝে আল্লাহর কালাম তিলাওয়াত করিলাই আল্লাহ বলে কোরআন শরীফ ধরার কারণে আমি আল্লাহ সারা গুনাহ তার মাফ করিয়া দিলাইলাম। এ আল্লাহ কোরআন শরীফ ওয়ালা বান্দারে মায়া করেন যেন, এ আল্লাহর আলিম রে মায়া করেন যেন, কোরআন ওয়ালা মানুষরে মায়া করেন যেন, নবী চাওরে মায়া করেন যেন, একজন কারি সাহেবরে আল্লাহর ওয়াসে মায়া করেন যেন। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যদি মায়া পেলিও আর আপনার আমার আমলের কোন রাস্তা নাই, আল্লাহর দরবারে ছুটিবার কোন রাস্তা নাই। আল্লাহ পাকে জিগাইবা ও আমার মায়ার বান্দারে তোরে আমি বানাইলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ বড় সুন্দর সুরত দিয়া তোরে বানাইছিলাম। আমি চাই না তুই জাহান্নামের আগুন নগিয়া জ্বলতে রে বান্দা, তুই আমার কোরআন ওয়ালা কোন মানুষের লগে তোর সম্পর্ক আসিল নি, আমল নাই, আমলের অভাব। আল্লাহ আমি আল্লাহর আলিম লগে সম্পর্ক আছি, আল্লাহর আলিম কোরআন ওয়ালা মানুষের মহব্বত করছি। আল্লাহ একজন আলিম ওর জুরবানিয়া কইয়া দিছি, একজন আলিম ওর জুতা খানা কইয়া দিছি। আল্লাহ একজন আমি চারে গাওয়ার ভাত খাওয়াইছি। আল্লাহ কোরআন ওয়ালা একজন মানুষের আমার বাড়িতে আমি মহব্বত করে রাখছি। আল্লাহ এখন আমি অত সুন্দর করে বানাইয়া জাহান্নামে দেওয়া আমার শান নাই। আমার কোরআন ওয়ালা মানুষের ভোট যারা ধরে নিব, আমার কোরআন ওয়ালা মানুষের যারা মহব্বত করে নিব, এর ঠিকানা হইল আল্লাহর জান্নাত। এর কারণে কোরআন শরীফ বড় দামি জিনিস। আল্লাহ কইলাম ই কোরআন শরীফ তুললে ইমান বাড়ি যায়, ই কোরআন শরীফটা বড় দামি জিনিস। আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব বানাইছেন 104 গান। কোরআন বল 104 গান, এর মাঝে 100 গান হইল সহিফা, ছোট ছোট আর 4 গান হইল বড় কিতাব।
সাল্লাল্লাহু বড় কিতাব তাওরাত ইনজিল জবুর কোরআন শরীফ আল্লাহ পাকে আমরার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে পবিত্র কুরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই কুরআন শরীফটা আর কেউ নেওয়া সম্ভব হইছে না। আল্লাহ পাকে সমুদ্র দিয়েছেন, সমুদ্র রিসিভ করে না হয় আল্লাহ আমি আপনার কুরআন শরীফ তাদিম রক্ষা করতাম পারতাম না। পাহাড়ের মাঝে লইয়া যাওয়া হয়েছে, পাহাড় রিসিভ করে না। আল্লাহ هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله خلق القرآن ফাদারুরে নাজিল করই দইটার তকরার মর্যাদাও তো বেশি। আল্লাহর বাড় গল জলে আল্লাহর বাড় গল থরথরাইয়া খাবারুন বইত কি যা পাওয়ারফুল কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ আল্লাহ রবির সিনা আল্লাহর ঘরবারে দিছে কোরআন শরীফটা তো দামি জানির আল্লাহ এটার আয়াত তিলাওয়াত শুনলে মানুষের ঈমানটা বৃদ্ধি পাইলায়। যারা আল্লাহর কালাম নিয়ে ঈমান বৃদ্ধি পায় এরা হইলা খাঁটি মুমিন। আল্লাহর নবী সরওয়ারে কানাত রাহমাতুল লিল আলামিন এর কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন 103 গানের মাঝে আল্লাহ যা আলোচনা করছেন 103 গানের মাঝে আল্লাহ যা মাতিছেন সব ঢুকাইয়া আল্লাহ কোরআন শরীফের মাঝে দিলেছেন। এই কোরআন শরীফ নাযিল হইছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোন জায়গায় নাযিল হইছে? গারে হেরাত মক্কা শরীফ, যে বর্তমান না হইল জবলে নূর। আল্লাহ নবী সরওয়ারে কায়নাতে জবলে নূরের মাঝে রহমাতুল লিল আলামিন চিল্লা করা আল্লাহ নবী বাড়ির মাঝে গোয়া প্রিয়া চিল্লা করা। চিল্লার শব্দ হইল দিনের বেলার জয়িত সন্ধ্যার সময় ইফতারের দোয়া। আল্লাহ নবী চিল্লা করছে জবলে নূর। আল্লাহ নবী জবলে নূরে চিল্লা করছেন রোজা রাখছেন। মুসা আলাইহিস সালামের চিল্লা করলেন কুয়াতুরের ভাড়া। আমরার বুলকর ঈসা কুলের রহমাতুল্লাহ আলাইহি চিল্লা করছেন নাতানপুরের ভাড়া। চিল্লার শব্দ হইল দিনের বেলার যাইত আর সন্ধ্যার সময় ইফতারের দোয়া। আল্লাহর নবী বলেন যদি কোন মসজিদ অফিসা পর উদ্দেশ্যে তোমরা মুসাফির হও, বুখারী শরীফের হাদিস 3 মসজিদ ছাড়া মুসাফির হওয়া ঠিক নাই। আল্লাহর নবী ফরমান লা তাসুদ্দু রিহালে ইল্লা ইলা সালাসাতিন মাসাজিদা। 3 মসজিদ ছাড়া বেশি পর উদ্দেশ্যে মুসাফির হওয়া ঠিক নাই। এর মাঝে একটা মসজিদ হইল আল্লাহর খানায়ে কাবা, যে মসজিদ বললে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যায়। 2 নম্বর মসজিদ হইল মসজিদে নববী, নবীর মসজিদ। 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব পাওয়া যায়। 3 নম্বর মসজিদ মসজিদে আকসা 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত সওয়াব পাওয়া যায়। হাদিস হচ্ছে সব কোন মসজিদ হাদিস লইতে পারছে না। এখন যদি আপনি বাংলাদেশে যে কোনো জায়গার মসজিদে গিয়ে আপনি দূরে গিয়ে নামাজ পড়া লাগে রানা হয়, আল্লাহ নবীর হাদিস এইটা পারছে না। এই 3 মসজিদ দ্বারা বেশি সব উদ্দেশ্যে মুসাফির নাই। আপনি দেখলেন লন্ডনের মসজিদের দরকার সমান সার, কাকরাইল গ্রামে মসজিদের দরকার সমান সার, হাদিস শরীফ 3টা মসজিদ বেশি সার। এছাড়া রাসূলুল্লাহ বলেন বেশি সব উদ্দেশ্যে মুসাফির হইও না। জ্ঞান বিশ্বাস করুন নিশাবর আমি আল বুখারী শরীফ হাদিসটা কইলাম। আল্লাহ নবী সরওয়ারে দোয়া লবরে যে কুরআন যদি পড়লে আমরা ঈমান তাজা হয়। আল্লাহ কইরা মুমিনের পরিচয় কুরআন শরীফের আয়াত শুনলে ঈমান তাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন শরীফ দয়াল নবী সরওয়ারে কানাত জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ গারে রাজমাজে নাযিল করছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ নবী ওয়াতালাইহি
আয়াগান ইয়া রাসূলুল্লাহ বড় কাই করা আল্লাহ নবী বলেন আমি কারি সালাই আল্লাহর গান ইয়া রাসূলুল্লাহ বড় কাই করা তিন নম্বর বার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সিনা মুবারকের মাঝে সিনা লাগাইয়া এমন ভাবে সিনা পর্যন্ত ধাক্কা যায় আল্লাহর নবীর জবান মুবারকে দিয়ে আল্লাহর কালাম ও আয়াত পড়নি আরম্ভ হইছে হুজুরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله জবান মুবারক দি তিলাওয়াত করেন দয়াল নবীরা নুরানি আঙ্গুল মুবারক দি পাথরের মাঝে লেখা আরম্ভ করায় এখনো যারা শরীরে শক্তি আছে গারের মাঝে যায় জোরে নুরাগের দয় আল্লাহ নবীর হাত মুবারকের লেখার চিহ্নটা এখনো পাথরের মাঝে মজুদ আছে বলে কাকে আল্লাহ পাকে উঠাইছিল কিন্তু আমরা দেশের আদি সব যারা দুর্বল হয়ে জন্মানি হতো অন্যান্য দেশের মানুষ উঠিয়া গাড়ে এরার ভিতরে ঢুকে আর আমরা দেশের আদি সব হল যে সময় মরিমিত ওই সময় বুয়ার খেয়াল হইল যে বাবা আপনারে হজ করে ইলাই বাপে গিয়ে ইনো আর আটটা করার শারীরিক মানুষের মানে কষ্টের মানুষ হইল হজ করার আল্লাহ নবীর আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন গাড়ে রাত আমার হারিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নাই আল্লাহ নবী লাগি ইফতারের খানি লিয়ে যায় পানি লিয়ে যায় মহিলা মানুষ অত উসাফার পুরুষ ওটাও সম্ভব হয় না আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী লাগি ইফতারের খানি লিয়ে যাইতা খানা লিয়ে যাইতা আল্লাহ দেখে বড় দুঃখ লাগে আল্লাহ কইল জিবরিল আমিন আমার খাদিজা মহিলা মানুষেরা ফাড়ল উড়ে কানি ফেলিয়ে যায় আমার বড় দুঃখ লাগে রে ও জিবরিল আমিন আই যে সময় রই ভাই আই যে সময় আমার অভিভাবক খেদমতে রই ভাই আমার খাদিজারে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই ভাই আল্লাহ কোন মহিলারে সালাম জানাইছেন না একমাত্র আম্মা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন এর কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাহ মুমিনের পরিচয় করায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ কয় আমার দুনিয়া যারা অন্তরাত্মা কাঁপিয়ে ওঠে এরা এক নম্বর মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ দুই নম্বর মুমিনের খাঁটি মুমিনের পরিচয় এরা আল্লাহর কালাম আর আয়াত নিয়ে এরা ঈমানকে আল্লাহ বাড়াইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের তিন নম্বর মুমিনের খাঁটি মুমিনের পরিচয় দিলা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ খাঁটি মুমিনের তিন নম্বর পরিচয় দিলা আল্লাহ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি মুমিন যারা এরা কমপ্লিট আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে দুনিয়ায় কোনো মানুষের ভরসা করে না মেম্বার সাহেবের ভরসা করে না চেয়ারম্যান সাহেবের ভরসা করে না থানার ওসি ডিএমের ভরসা করে না জেলা প্রশাসকের ভরসা করে না আল্লাহ এখন খাঁটি মুমিন যারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আল্লাহর উপরে এরা কমপ্লিট ভরসা রাখে এরা ডর নাই ওই খাওয়াইলে খাওয়াইবা আমার আল্লাহ বাঁচাইলে বাঁচাইবা আমার আল্লাহ এরা হইলা খাঁটি মুমিন আল্লাহ কইরা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমি আল্লাহর উপরে এরা কমপ্লিট ভরসা যে দুনিয়ার মানুষের উপরে নাই আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদে দুইটা মার আগুন জ্বালাইয়া আগুন করে উত্তপ্ত করিয়া আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির মাঝে ছাড়াইত। আল্লাহর রহমতের বিরুদ্ধে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি একটাবার আমার এখন আগুন তো আল্লাহর দরবারে গিয়ে আপনারে বাঁচাইব, ওই আমারে বাঁচানির দরকার নয়, ইমানটা শক্ত কইতে আল্লাহর কারণে আগুনি পড়িয়ার যে মাবুদের কারণে আগুনি পড়িয়ার আমার মাবুদ হইল সামিউল বাসির কাদির মুতলক জুল জালাল। আমার আল্লাহ তাআলা কোন বিনিময়ে আমারে বাঁচানির দরকার নাই। আমারে যদি বাঁচাই আমি আল্লাহর উপরে কমপ্লিট ভরসা করি, একমাত্র বাঁচাই বাঁচেন না হইল আমার আল্লাহ। ইকান যেমনে হইছেন আল্লাহ বড় বচন নাই, আল্লাহ আমি আল্লাহ শেয়ার করে দিয়ে আগুন খবর দাও কইলা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে আগুন খবর দাও শেয়ার দাও আমার ইব্রাহিমের বদরের মানে তুমি আগুন লাগলা আর এমন শীতল না যে বরফ লাগলে ঠান্ডা হয়, আমার ইব্রাহিম লাগি এমন আগুন হইয়াও আগুনটা আমি আল্লাহ জান্নাতের ফুল বাগান হইয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থাকি পারলাইয়া নমরুদে দুইটা বার উত্তপ্ত করিয়া এত গরম আগুনের মারে আল্লাহর পয়গম্বরের সারজাইন আল্লাহর পয়গম্বর রাতিয়া দিয়া গুনি থাকি পারে যাইয়া আগুন দিয়ে ডাকে নমরুদে কয় আগুন দে তোমার তোর মহিল জ্বালাইয়া দেওয়া লোয়া হইলে ধ্বংস করে দেওয়া মানুষ জ্বালানি তো কোনো বিষয় নাই রে আগুন, তুমি কেন ইব্রাহিম রে জ্বালাইলে না আগুন পক্ষনে আওয়াজ হয় আগুন করে আল্লাহ আগুনের তোমার গুলিয়ে দেয় আগুনের ভিতর তুমি আওয়াজ আগুনে কয় নমরুদ তুমি আমার একটা বার হইছ আল্লাহর পয়গম্বর আমি জ্বালাইতাম আর আমি আগুন দিন বানাইছেন তোমার দিন বানাইছেন আল্লাহর পয়গম্বর দিন বানাইছেন এর নাম হইল আমার আল্লাহ। আল্লাহ আমার সত্যের বার নিষেধ করছেন রে আগুন তুমি আমার ইব্রাহিম লাগি জান্নাতের ফুল বাগান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ভরসা করছেন কার উপরে? আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করছেন আল্লাহর উপরে, দুনিয়ায় কোন মানুষের উপরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামে ভরসা করেন না। এর কারণে আল্লাহ এখন খাঁটি মুমিন যারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, এরা যেন সাহায্য করেন নাম হইল আমার আল্লাহ। দুইজন মানুষে বাবুল কেফালার মাঝে আনছেন, দুজনে একজনে আর একজনের কাছ থেকে ঋণ নিচ্ছেন, একজনের বাড়ি গান্ধর অফারো আর একজনের বাড়ি অফারো। এই নাই হইলা ভাই আমি বড় মুসিবতে পড়ছি, আমারে আল্লাহর ওয়াস্তে কর্জে হাসানা দেও, আমি আপনার কর্জে হাসানাটা আদায় করে দিব। করজ দেওয়া সবনা হিসাব হল বর্তমান জমানার সবনা আজাব যেই খরচ দেন ভাবর কাল পড়ি যায় আর লাখ টাকাইয়া কমে যে লাখ টাকা কমে যেন খরচ দিলে এই বড় মুসিবত আটতে আটতে উপায় নাই। থোড়া রাগ করি মাতিলে কয় পারলে লইলাইস বাদে আর নাই, অবস্থা খারাপ। রাসূলুল্লাহ করলে আছে না দিও মানুষের দয়া করিও তোমরা আমি নবীর সুন্নত সব পাইবাই। আল্লাহর বান্দা এখন যে ভাই আমি বড় মুসিবত আমার সামান্য টাকা খরচ দেও, আমি আগামী বছর অমুক তারিখ তোমার দিলাইব, তাই বন্ধে ভাই তোমার আমি খরচ দিতাম, তোমার পরিচয়টা দিতাম। ও আল্লাহর বান্দা তোমার সাক্ষী একজন না হইলে তো আমি যদি পারে না খরচ দিছি না, তাই বন্ধে ভাই আমি তো একজন মুমিন আল্লাহর বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করি, আমার লগে তো কোনো সাক্ষী নাই, তো আমি একজন সাক্ষী দিয়ার ই সাক্ষী হইলা ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি জানলে সাক্ষী দিয়ার নাম হইল আমার আল্লাহ।
ঋণ যে বেটা দিতে হয় বেটা কত বড় পরিষ্কার। 2 নম্বরে আল্লাহর বান্দা বলেন ঠিক আছে আপনারা ঋণ দিব, তো ওনারা সাক্ষী দিচ্ছেন গ্রান্টার না দিলে আমি আপনাদের ঋণ দিতাম নাই। আপনার একজন জেনুইন গ্রান্টার আমার দিবা, এর বাদে আমি আপনাদের ঋণ দিব। 1 বছর বাদে যে তারিখে করেছিল ও তারিখে দিব, অসুবিধা নাই। আল্লাহর বান্দা কইলে ভাই আমার তো কোনো উকিল নাই, আমার কোনো জামিনদার নাই, আমার কোনো গ্রান্টার নাই, তবে আমি গ্রান্টার দিয়ার ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের গ্রান্টার দিয়ার আল্লাহর নামে আমি নিয়ার আমার আল্লাহ গ্রান্টার আমি টাইম মতো তোমার ঋণটা আদায় করবো। ইলা কথার উপরে আর কেউ না করবো নিচা বল না করতো না। আল্লাহর ঋণ দিলে দিলে ভাই দাও তোমার বাড়ি তো গাঙ্গর অন্য ঘরে ঋণ লইয়া আগামী বছর ঠিক তারিখে কিন্তু আমার টাইম মতো পয়সা দিবাই। আল্লাহর বান্দায় ঠিক টাইমে পয়সা গুলা লইয়া নদী দাঁড়াইছে, আয়াদের মেঘ তুমান বৃষ্টি এমন ভাবে আরম্ভ হয়েছে, একটা লঞ্চ চলে না, একটা নৌকাও চলে না, একটা স্টিমারও চলে না, নদীর বারো বইয়া সকাল করে সন্ধ্যা পর্যন্ত টেকা লইয়া কান্দে আর হয় আল্লাহ আমি তোমার বান্দার কথা দিয়ে আইছি, আল্লাহ আমি তোমার বন্দার আমার ওখান চিনি, আর এখন যদি খেয়ালত হইলে আল্লাহ আমি তোমার উকিল দিয়ে আইছি রে আল্লাহ, তোমার গ্রান্টার দিয়ে আইছি, তোমার সাক্ষী দিয়ে আইছি আল্লাহ, যদি আমি টেকা দিতাম পারি না রে আল্লাহ আমি তো মুমিনের খাতার রইতাম না। ওইয়া বেটা খান্দে সন্ধ্যার টাইম হয়েছে, ওই আল্লাহ বিকালপুর টাইম হয়েছে, ওই আল্লাহ হরতাল তো লঞ্চ স্টিমার চলে না, আমি খান্দে বেটার ঋণ দিব। আল্লাহর বান্দা মুমিন বান্দা লাকড়ির একটা টুকরা নিয়া শুকনা লাকড়ির মাঝে দিবারিয়া রাং দিয়া রাঙ্গর মাঝে বলি 3 টাকাটা বলিয়া লাকড়ি শুকনা টুকরা লাকড়ির ভিতরে ঢুকাইয়া আবার উপর লাকড়ি লাগাইয়া নদীর মাঝে ছাড়ে আল্লাহ তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মুমিন বান্দা হইয়া থাকি আল্লাহ, আমি যদি কোরআন রে মহব্বত করিয়া থাকি আল্লাহ, তোমার নাম রে যদি আমি মহব্বত করিয়া থাকি আল্লাহ, তাইলে আমি লাকড়ির টুকরার ভিতরে বিসমিল্লাহ কইয়া ঋণের পয়সা ঢুকাইয়া আমি নদীর মাঝে সাল্লাম একটা চিঠি লেখছে কইরে ভাই আমি সকাল চলে দাঁড়াইয়া নদীর মাঝে লঞ্চ নৌকা স্টিমার ভাইছি না রে ভাই তোমার ঋণ দেওয়া লাগে, এখন আমি ও লাকড়ির ভিতরে ঢুকাইয়া তোমারে দিলাম, যদি আল্লাহরে গ্রান্টটা দিয়ে আল্লাহ যদি তোমার হাতে পৌঁছাইতে তুমি রিসিভ করে দাও, আর যদি রে ভাই পাও না আমি সময় চুরিকে তোমার ঋণটা আমি পরিশোধ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঋণ ভাইটা সকাল করে সন্ধ্যা পর্যন্ত গিয়া নদীর দারু ভাইয়া বাড়ছায় ঋণদার মানুষ সময় কাটেনি, সকাল হইলে অপেক্ষা করে, বিকাল হইলে অপেক্ষা করে, আমার ঋণটাই হল আল ইন্তেজার আসাদ্দু মিনাল মউত, অপেক্ষার থাকি মউত ওয়ালা ঠিক না, অপেক্ষা করা দেখি মরাওয়ালা। ঋণদার ডাকিয়া নদী দারু ভাইয়া অপেক্ষা করে আর করে আল্লাহ সাক্ষী করে নিজে আমার পয়সা তোমার নিচে আল্লাহ পাবেন না, আল্লাহ গ্রান্টার দিয়ে নিচে এর বাদে আমার পয়সাটা মারি দিয়ে বিকাল গুড টাইম আইর ভাই না বেটায় বস্তাই দে দেখে নদীর বাদে একটা লাকড়ির চুমা বাসিয়া তার উঠনা ওই রে আল্লাহ আমার টাকা তো ভাইলাম না, ও লাকড়ির চুমাটা ধরি আর না বললেও তোমাদের নিয়ে চা খাইব। সুবহানাল্লাহ, জুড়ে লোক সুবহানাল্লাহ। লাকড়ির চুমা লইয়া বিবিরে গিয়ে এখন বিবি পয়সা তো মারি দিস কুড়া লোকান দেও লাকড়িও বাড়ি আর ভারিয়া আর ওখান দিয়ে চাও খাইমু আর পয়সা রইতা না, পয়সা মারি দিস। আল্লাহর বান্দা কুড়াল লিয়া গেলে আঘাত করতে লাকড়ির চুমা দেব লাকড়ির ভিতর তলে একটা সিটিয়ার পয়সার বান্ডিল বাড়ি গেছে। সুবহানাল্লাহ। সিটি বাড়িয়া খান্দার কইলে আল্লাহ এখনো তোমার জমিন মুমিন মুন্না বলেছ
যারা আল্লাহ না বলিয়া তার অন্তর আত্মা কাঁপিয়া উঠি আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার কাছে ঋণ নিলাম না আপনার আল্লাহ গ্রান্টার বানাইয়া কিনিয়া দয়াল আল্লাহ লং স্টিমার পাইছেন না নদী পার ওইটা পারছেন না লাকড়ির ভিতরে ঢুকে যায় তুমি আল্লাহ যদি জামিনদার যাও গ্রান্টার যাও আর স্টিমারের দরকার নাই লঞ্চের নৌকার দরকার নাই আল্লাহ তুমি ও আল্লাহ যে লাকড়ির ভিতরে আড়াইয়া আমার ঋণ গান আপনি পরিশোধ করাইছেন আল্লাহ আমি আর ওনার শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ। মুমিনের ও 3 নম্বর পরিচয় হয়ে আমার বয়ান শেষ করলেন। 1 নম্বর পরিচয় আমি আপনারা কইছি আল্লাহর নাম বললে যার অন্তর আত্মা কাঁপিয়া উঠে এ হইল খাঁটি মুমিন। 2 নম্বর পরিচয় আল্লাহর আয়াত দুনিয়া কোরআন শরীফের ঈমান বাড়ি রায় এই ব্যক্তি হইল 2 নম্বর মুমিন। 3 নম্বর মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এখন যারা কমপ্লিট আমার উপরে ভরসা করে দুনিয়ার কোন আমার উপরে ভরসা করে না একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে এরা হইলা খাঁটি মুমিন বেজাল মুমিন নাই এরা হইলা 1 নম্বর মুমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী আল্লাহর হাবিবে তাকে সেনাপতি বানাইয়া জাদু বানাইছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনাপতি 60,000 সৈন্য লইয়া ইরাক জয় করিয়া মাদায়েন যেটা জয় করার মাঝে একটা সমুদ্র এই নদীটা পার না হইলে মাদায়েন যাওয়া সম্ভব নাই। আল্লাহ নবী ও সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাহাবী বল আমরা যদি এই সমুদ্র নদীটা বাড়ি দেই না তাইলে মাদায়েন গিয়া ঢুকা সম্ভব হইতো না আর মাদায়েন যদি ঢুকি না মাদায়েন জয় লাভ করা মুসলমান হলে আবার সম্ভব নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামে কইলেন রাসূলুল্লাহ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমরা আরবি মানুষ আমরা তো সাঁতার জানি না। 60,000 রাসূলুল্লাহ সৈন্য লইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রওনা হইছে। 2-3 জন 60,000 সৈন্য বিশাল বাহিনী। সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমরা গর্তরে খান নাম লইয়া বাড়াইছো কই আমরা গর্তরে বাড়াইছি আল্লাহ আল্লাহর হাবিবের উপরে বরহরিয়া যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করিয়া তোমরা গর্তনে বাড়াইয়াও তাইলে তোমরা দেরি করিও না আগে দিয়ে ঘুরাও। সাহাবায়ে কেরামের ইয়ামামার যুদ্ধ আল্লাহর হাবিবের নামের উপরে ভরসা করিয়া ওয়ান কানা ইয়াউমাইন শিআরুল মুসলিমিন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। সাহাবায়ে কেরামের ইয়ামামার যুদ্ধ আল্লাহর হাবিবের নাম ডাকি ডাকি তলোয়ার চালাইছেন আল্লাহ নবীর মহব্বতের উপরে ভর করিয়া সাহাবায়ে কেরামের জিহাদের মাঝে জয়লাভ করে নিছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন রাসূলুল্লাহ সাহাবী বল তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করিয়া গর্তনে বাড়িয়ে থাকো তাইলে তোমরা 60,000 সৈন্য ডরাইও না। সাঁতার জানো না এটা ঠিক আছে অসুবিধা নাই যদি কমপ্লিট আল্লাহর উপরে ভরসা করিয়া থাকো তাইলে তোমরা সাঁতার জানো কিনা এটা দেখার দরকার নাই। বিসমিল্লাহ কইয়া কুড়ের উপরে লাফ মারি উঠো আর সমুদ্র ভাই আল্লাহর নামের উপরে তোমরা ইয়াকিন করিয়া রওনা হয়ে যাও আর জবানে তোমরা গাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইকান হরি হরি তোমরা গুড়ার উড়ে জানজারে উঠি যাও আর উঠিয়া আল্লাহর নামের উপরে বিসমিল্লাহ বলে সমুদ্র চাপ মারি দে। 60,000 ইমানটা পরিপূর্ণ হয়েছে ইমানটা আরো তাজা হয়েছে আল্লাহর নামের উপরে কমপ্লিট ভরসা করিয়া জারজারির গুড়ার উপরে উঠিয়া কইনা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির। জাল্লার গুড়ালে এবার আইসেন সমুদ্র আল্লাহর নাম ধরিয়া জাপ মারছেন, দেখা যায় গুড়া সাঁতারা দিলে যায়, যে জায়গাত গিয়া গুড়াটা দুর্বল হয়ে যায় ও জায়গা দেখা যায় অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গুড়ার ভাবন নিচে এখান টিলা বানাইয়া দিলাই। গুড়া এই টিলার উড়ে দেখিয়া একটু সময় রেস্ট নেয়, আবার গুড়া চারা নামি যায়। এইভাবে আল্লাহ নামের উড়ে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ নামের কমপ্লিট বলে না থাকার কারণে দেখা যায় সাহাবায়ে কেরাম এই সমুদ্র পাড়ি দিয়া গিয়া মাদায়ান পৌঁছে গেছে। সালিনা আবি বকর জিজ্ঞাসা হে রাসূলুল্লাহ সাহাবী বল, সমুদ্রে আমরা পাড়ি দিয়া এলাম গুড়া লইয়া, সাঁতার জানেন না অনেক মানুষ আছেন রে রাসূল সাহাবায়ে কেরাম, কেউরার কোন জিনিস হারিয়েছেনি। সব সাহাবিয়া কইনা ওনার সুখা পরিমাণে হারিয়েছে না। একজন সাহাবিয়া কইনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাহাবী, আমার একটা পানি খাওয়ার বাটি আছিল, সমুদ্রের ঢেউয়ে আমার পানি খাওয়ার বাটিটা আমার হাত তুলে নিচে গিয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নেবেন, আমি বিশ্বাস করি না আল্লাহ নামের যদি কমপ্লিট করে হইয়া থাকতে তোমরা আমানত সমুদ্রে নষ্ট করতে পারে না। সমুদ্রের বানিয়ে তোমরা আমানত নষ্ট করতে পারে না, আমার বিশ্বাস হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের দ্বারা গিয়ে ডালতেন, সমুদ্রের বাণী খবরদার, তুমি যদি তোমার উপমা চলো তোমার উপরে আমার কোন দাবি নাই, আর যদি আল্লাহর উপরে তুমি চলো রে সমুদ্র, আবার রাসূলুল্লাহ সাহাবীর পানির বাটিটা নিয়ে দিলাম। আল্লাহ দেখা যায় আওয়াজ দেওয়ার লগে লগে সমুদ্রের এক মাছে বাটিটা মুখ লইয়া সমুদ্রের কিনারা টানিয়া দিলাইছে। সুবহানাল্লাহ। কারণ একটা আল্লাহ কইছে যারা আমার কমপ্লিট ভরসা রাখবা, দুনিয়ায় যারা কোনো বিপদবর্তা নাই, কবর মুসিবতবর্তা নাই, হাসরের কাছে মুসিবতবর্তা নাই, আল্লাহ কইন যারা কমপ্লিট আমার উপরে ভরসা রাখবা এরা হইলা এক নম্বর খাঁটি মুমিন। আর যারা আমার উপরে কত খান ভরসা অন্য কারোর উপরে কত খান এরা হইলা বেজাল মুমিন। এক হিন্দু এটা এক মুসলমানের বাজি করলাম, বুঝলেন তো বাজি। হিন্দু কয় আমার ভগবান বড়, আর মুসলমানে কয় আমার আল্লাহ রব্বুল আলামিন বড়। দুজনে কইলা এক কাম করি, উষা এক গাছের উপরে আমরা ভাল মারমো, আর বলিয়া তুমি তোমার আল্লাহর নামে ভাল মারবার, আমি আমার ভগবানের নামে, যেই সালামত রইম এনকাল সঠিক হইলা। ঠিক আছে, মুসলমান তো বেজাল নবীন। হিন্দু মেয়েরা গাছের আগে ভাল মারছে আর হয়ে ভগবান তুই আমারে রক্ষা করিস। ভাল মারার লগে লগে জমিন পড়িয়া সালামত রয়ে গেছে, কোনো অসুবিধা হয়েছে না। বেজাল মুমিন মুসলমানের ইমানের মাঝে খাজা মাজাত, মুসলমানের ইমান দুর্বল, নামাজ পড়ে অন্য বাড়ির কদু গাছ গিয়া কদু চুরি করে, নামাজ পড়ে অন্য মানুষের হক নষ্ট করে, নমাজ পড়ে বিচারো গিয়া ঘুষ খাইলা মানুষ সমাজ আসেননি না না। এটা মানুষ হইলা বেজাল মুমিন। বৃহস্পতিবারে দেখা যায় যেদিকে রায় যাইব গিয়া, শুক্রবারে দেখা যায় ঘুষ খাইয়া বিচার রায় অন্য বাবু কানাউজুবিল্লাহ, বেজাল মুমিন। আমি ভগবানে ওড়িয়া সালামত হয়ে গেছে, মুসলমান হইলে বেজাল মুমিন, তার ইমানটা সঠিক নাই। এবার দেওয়ার মাঝে সময় কয় আল্লাহ তুমি আমারে রক্ষা করিও, আস্তে আস্তে কয় ভগবান তুই নতুন সাহায্য করিস। নাউজুবিল্লাহ। যেমনে বলছে একবারে পুরা করছো না, আর বালার হওয়ার কোন ব্যবস্থা আছেন? হাজিরিন কিরাম, আমি আজ আপনার খেদমত আল্লাহর ওয়াস্তে তিনটা জিনিস দেয়া গেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের খাঁটি মুমিনের পরিচয় হলো আল্লাহর নাম উঠলে তার অন্তর কাঁপে। 2 নম্বর আল্লাহর কোরআনের আয়াত শুনলে তার ঈমান বাড়ি যায়, ঈমান তাজা হয়ে যায়। আর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে কমপ্লিট ভরসা রাখে। আল্লাহ আমাদের এই 3 কামের উপরে আমল করার তৌফিক দাও, ভগলে বকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনারা খেদমতে এখন দোয়া করিয়া বিদায় নিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا